যে কোরআন নাজিল হয়েছে 23 বছর যাবত, যেই কোরআনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের দেশ ত্যাগ করতে হয়েছে, যেই কোরআনের জন্য ওনার যারা আত্মীয়স্বজন সব ওনার শত্রু হয়ে গেলেন, যে কোরআনের জন্য ওনাকে তায়েফে রক্তাক্ত হয়েছে, যে কোরআনের জন্য ওনাকে উহুদে রক্তাক্ত হয়েছে, এতগুলো যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এত কষ্ট এত কিছু নিয়ে কেন করেছেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে পারতেন আপনি যা বলেন যে আমার বান্দারা নামাজ পড়ুক, রোজা রাখুক, বাস হয়ে যাবে, বেশ পেয়ে যাবে না। 23 বছর যাবত ধীরে 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 কোরআন নাজিল, একদিনই তো নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন। আমরা কয় মিনিট, কয়েক ঘন্টা, কয় দিন, কয় বছর কোরআনের পিছনে আমরা সময় দিয়েছি, কোরআন নিয়ে চিন্তা করেছি, অনুধাবন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এটা তো সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। সূরা নিসার 82 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে এর মাঝে অনেক অসঙ্গতি, অনেক অমিল দেখা যেত, কিন্তু পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সমস্ত জিন এবং ইনসান মিলে যদি কোরআনের মতো একটা কোরআন হতে পারত, যদি তারা একে অপরের সাহায্যকারী হয়, তারপরে সম্ভব হবে না। আজও হয় না। আজ সে 1450 বছর পরেও একটা অক্ষর আজ পর্যন্ত দিক হতে পারে না। আমি আসলে যে আলোচনাগুলো করবো, যে কোরআনের ভিতরে কোন অক্ষর ঢুকানো যাবে না, কোন অক্ষর বের করে যাবে না। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, একটা মিথ্যা সামনে দিয়ে ঢুকতে পারবে না, পিছন দিয়ে ঢুকতে পারবে। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم آمنت بالله। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অনেক অনেক শুকর, তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, রমজানের একেবারে কাছাকাছি পৌঁছায় দিয়েছেন। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি, তাছাড়া আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। গত রমজানেও যারা আমরা একই সাথে তারাবি পড়েছিলাম তাদের অনেকেই আজকে কবরে শুয়ে গেছেন। ঠিক কয়েকদিন আগে আমার বাম পাশে যিনি নামাজ পড়েন, অত্যন্ত ভদ্রলোক, রুচিশীল মানুষ, ঈশার নামাজ পড়ে গেছেন। বাসায় যাওয়ার পরে গভীর রাত্রে উনার স্ট্রোক হয়েছে, সবাই ধরে নিয়ে গেছে হসপিটালে, আর হুঁশ ফেরে নাই। যে মানুষটা ঈশার নামাজ পড়েছে ইমাম সাহেবের সাথে, সবার সাথে যথারীতি নামাজের পরে কথা শেষ করে বাসায় গেছেন, উনি কি জানতেন যে ফজর থেকে আবার আর এই মসজিদে আসার সুযোগ হবে না? জানতেন না। আল্লাহ পাক চান নাই, তাই তিনি আর আসতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে নিয়েছেন। এমন না যে উনি ইচ্ছা করেছেন তাই চলে গেছেন, আমরা ইচ্ছা করি নাই তাই থেকে গেছি, বিষয়টা কিন্তু এমন নয়। আমার বয়স্ক কোরআন শিক্ষায় আমাদের মসজিদে বয়স্ক কোরআনের একটা প্রোগ্রাম আছে, ওখানে একজন ভদ্রলোক ছিলেন, উনি অবসর প্রাপ্ত, ইসরাফিল নাম। ঈশার পরে আমার সাথে দর্শে কোরআন শেষ করেছেন এবং এই কথা আমরা আলোচনা করেছি যে মালাকুল মাউত আসার আগে কোনো নোটিশ দেন না। মালাকুল মাউত নোটিশ ছাড়াই চলে আসেন যে কোনো সময়। উনি ঈশার নামাজ পড়ে বাসায় যে খাবার খেয়েছেন, স্ট্রোক করেছেন, হসপিটালে গেছেন, লাশ আসছে, আমি জানাজা করেছি, আমরা কবরে রেখে দিয়ে আসলাম।
কাজে আল্লাহ যে আমাদেরকে রেখেছেন এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের কোনো শক্তি সামর্থ্যের যোগ্যতার কারণে যে আছি এমনটা নয়। রব আমাদের জন্য আরো কিছু সময় বর্ধিত করে দিয়েছেন, এজন্য থাকার সুযোগ পেয়েছি। যখন মালাকুল মউত আসার আগে ফেরেশতা বলবে যে নিঃশ্বাস তুমি এখানে থেমে যাও, নিঃশ্বাস থেমে যাবে, ওখানে আমার জীবন থেমে যাবে। দুজন সাহাবী একই সাথে ঈমান আনলেন। একজন আগে মারা গেলেন, আরেক বন্ধু 1 বছর পরে মারা গেলেন। সাহাবারা স্বপ্নে দেখলেন যে পরে মারা গেল সে আগে যেন চলে গেল জান্নাতে, আর যে পরে আগে মারা গেছিল সে পিছিয়ে। যে পরে মারা গেছে সে আগে, আর যে পিছিয়ে আগে মারা গেছিল সে পিছিয়ে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণটা বুঝতে পারলাম না। আমাদের হিসাবে যে আগে মারা গেছে সে দুনিয়াতে কম সময় থেকেছে, গুনাহ কম হয়েছে, সেই তো অ্যাডভান্স হওয়ার কথা ছিল। যে পরে মারা গেছে সে দুনিয়াতে বেশি সময় ছিল, তার গুনাহের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি, কাজে সেটা পিছিয়ে পড়ে যাওয়ার কথা। সে আগে গেল কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, কেন তোমরা কি দেখো না যে পরে মারা গেল সে একটা রমজান বেশি পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা রমজান তাকে কত অগ্রগামী করে দিয়েছে, কত অ্যাডভান্স করে দিয়েছে। কোরআনের সাধারণ নিয়ম হলো যে রমজান আল মুবারাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেকিকে কমপক্ষে 70 গুণ বাড়িয়ে দেন। আর কোরআনের জেনারেল নিয়ম হলো মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু 10 হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তাকে 10টা সওয়াব আর নেকি দান করে দেন। তো রমজানে যখন একটা হরফ পড়লেন 10 গুণ 70, তার মানে 700। কোরআন রমজানের মোবারকে যে একটা হরফ তেলাওয়াত করেছে সে 700 সওয়াবের মালিক হয়ে গেছে। ফাঁকে একটা কথা বলে থাকি, আজকে আমাদের এই দুনিয়াতে আমরা যখন বাংলাদেশের বাইরে চলে যাই তখন কিন্তু আমাদের এই বাংলাদেশের টাকাটা আর কাজে লাগে না। তবে একটা ইন্টারন্যাশনাল টাকা আছে যেটা সাথে থাকলে গোটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি কাজে লাগাইতে পারি, ডলার। না ঠিক একটা ভূখণ্ড যখন পরিবর্তন হয়ে গেছে, আমার টাকার নাম পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে থাকলে টাকা বলবো, ইন্ডিয়া থেকে রুপি বলতেছি, না আমেরিকা গিয়ে ডলার বলে ফেলেছি, সৌদি আরবে রিয়াল বলে ফেলেছি, আবার তার দিকে যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে মিশর, ওদিকে গেলে আমরা কি বলতেছি, দিনার বলতেছি। আমাদের এই দুনিয়ার জীবনে যতক্ষণ আমাদের নিঃশ্বাস চালু থাকে, কবরের আগে উপরের অংশে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ আমাদের ব্যালেন্স যেটা থাকে সেটাকে আমরা টাকা বলবো। আর মৃত্যুর পরবর্তী জীবনে কবরের ভিতর থেকে শুরু হবে আমার যে ব্যালেন্স খরচ করে চলার পর, সেই ব্যালেন্সটা হলো সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে আমরা পরিশ্রম করতেছি, আমার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, দুনিয়াতে আমি আমল করতেছি, মানে হলো আমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দরকার যে ব্যালেন্স সওয়াব সেটা জমা হয়ে যাচ্ছে। তার মানে রমজানের মুবারক আমার পরকালীন ব্যালেন্সকে কত ভারী করতেছেন। আমি একটা হরফ পড়ছি 700 নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলে দান করে দিয়েছেন। তুমি রাসূল বলেন, তুমি দেখো নাই যে পরে মারা গেছে সে একটা রমজান পেয়েছে, সে যদি সেখানে এক খতম কোরআনুল কারীম তিলাওয়াত করে তাহলে 70 গুণ, আর কোরআনের নিয়ম হলো 1 এ 10, তার মানে 700 খতম কোরআনুল কারীমের তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে দান করে দিয়েছেন। তাহলে সে অগ্রগমন হবে না, হবে কি? সেই দামি মাস আমাদের নাকে ডগায়, একেবারে কাছে কাছে ঘ্রাণ আসতেছে, নাকে এত কাছে চলে আসছে। শাবানের শেষ যখন চলে আসতো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ঈমান শিখতেন, আমল শিখতেন, তাদেরকে বলতেন আহসু হিলাল শাবান, তোমরা শাবানের দিনগুলো আঙ্গুল গুনে গুনে বের করে হিসাব করো। আমরা ছোটবেলায় যখন ঈদের কথা শুনতাম শুধু প্রত্যেকদিন দিতাম সকালে বিকেলে, ঈদ আজকে শনিবার চলে গেল, আগামী সোমবার, আর মাঝখানে বাকি আছে 2 দিন, আবার সন্ধ্যা শুরু একই কথা বলতাম, কারণ সাংঘাতিক রকম আগ্রহ কাজ করতো যে কখন ঈদ আসবে। নবী ইসলাম মুমিনদেরকে বলতেন এই যে রমজান আল মুবারক এটা হলো মুমিনদের প্রমোশনের একটা মাস, মুমিনদের প্রমোশনের মাস।
একজন সাধারণ মুমিন সে মুমিন থেকে মুত্তাকিতে চলে যাবে। সুবহানাল্লাহ, মুমিন থেকে মুত্তাকিতে চলে যাবে। স্যার আরো ভালো ব্যাখ্যা করবেন, কোরআনুল কারীমের ভিতরে কোরআনের ব্যাপারে কোথাও বলা হয়েছে হুদাল লিন্নাস, কোরআন মানুষকে পথ দেখায়, কিন্তু কোরআনুল কারীমের শুরুতে যখন মানুষের ক্লাসিফিকেশন বর্ণনা করা হয়েছে সূরা বাকারার শুরুতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুমিনিন নয়, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদেরকে একটা বিশেষ উপকার পেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা শুরুতে করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে মুত্তাকিন কিন্তু মুমিনের আরো এক ধাপ উপরে, একটা প্রমোশন হয়ে মুমিন থেকে মুত্তাকি হয়ে গেল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজানের রোজাকে সিয়ামকে তোমাদের উপর ফরজ করেছি নিশ্চিত। কোরআনে যেখানে লাআল্লাকুম আসে নিশ্চিত অর্থ দেয়, লাআল্লাকুম তাত্তাকুন নিশ্চিত জেনে রাখো তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে রমজান মাস হয়ে গেছো মানে তুমি প্রমোশন হয়ে মুমিন থেকে মুত্তাকি ঘোষিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। এখন যদি তুমি কোরআনের কাছে আসো, কোরআন বিশেষ কিছু উপকার তোমাকে করতে পারবে। আর যদি তুমি মুত্তাকি না হয়ে কোরআনের কাছে আসো, তাহলে তুমি জেনারেল যে উপকারটা সেটা তুমি পাবে। সাধারণ ব্যাপার না। আমি গেছিলাম আমার পাসপোর্টটা রিনিউ করতে, তো পাসপোর্ট যিনি যে ছবিটা নেন ওনাদের অনেক আইন কানুন আছে, সাদা পোশাক পরা যাবে না, টুপি রঙিন হতে হবে। তা আমার আসলে রঙিন পাঞ্জাবি না, সবই সাদা। তা আমাকে বলতেছে যে আপনার সাদা পাঞ্জাবি দিয়ে তো আমাদের কোনো নিয়ম নাই। তা আমি বলছি যে আমার তো সাদার বাইরে আর কোনো পাঞ্জাবি নাই, কাজে আমি বাসায় গেলেও যা, এখানে থাকলেও তা, এখন নিলে নেই না নিলে আর কি করবো। কিন্তু আমার পাশের টেবিল এক ভদ্রলোক আসছে, উনি এসে পরিচয় দিয়েছেন আমি কিন্তু ওই রাষ্ট্রপতির ওখানে চাকরি করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করি, আমার রাষ্ট্রীয় সফর আছে, আমার পাসপোর্ট তাড়াতাড়ি দিতে হবে। সব ফেলে উনি অস্থির হয়ে গেছে। স্যারের কাছে যে অনেক কিছু ডকুমেন্টের ত্রুটি ছিল, ওনার যে হেড স্যার থাকে তার কাছে চলে গেছে, উনি নিজে উঠে সব কাজ ফেলে রেখে যে স্যার সব বার তুমি তাড়াতাড়ি ছবি নাও। ওখানে একটা জেনারেল হিসেবে সার্ভিস, আর একটা হলো গুরুত্ব বুঝে তার জন্য আলাদা সার্ভিস। আমরা যারা সাধারণ মানুষ আছি, কোরআনের কাছে যখন আমরা যাব আমরা কিছু হিদায়াত পেয়ে যাব, কিন্তু যখন মুত্তাকি হয়ে যাব স্পেশাল কিছু পেয়ে যাব, কোরআন আমাদেরকে স্পেশাল কিছু দিবে। যে রমজান মাস আসতেছে আমাদেরকে মুমিন থেকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। এত গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে চলে আসছে। নবী আলাইহিস সালাম দোয়া করতেন, রব আপনি যেহেতু আমাদেরকে হায়াত এই পর্যন্ত দিয়েছেন, আর একটু লম্বা করে রমজানের শেষ পর্যন্ত দীর্ঘ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাঁকে একটা কথা বলি, যুদ্ধের ময়দানে মুসলিম অমুসলিম যখন কি হয়েছে, যুদ্ধ হয়েছে, কিছু মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেছে, তারা মাটিতে পড়ে আছে, মৃত্যুবরণ করে গেছে। আর ওর ভিতরে একজন ছিল, সে কিন্তু আসলে পুরোপুরি মরে নাই, তবে মরার কাছাকাছি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে কিন্তু কোরআনে স্পেশাল কিছু মর্যাদার কথা বলা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা পেয়ালাতে করে বাটিতে করে জান্নাত থেকে মধু আর চামচ নিয়ে আসে, যে জান্নাতি মধুটা চামচ করে তাদেরকে মুখে খাওয়াই দেবেন। তো সিরিয়াল অনুযায়ী প্রত্যেককে খাওয়াইতে খাওয়াইতে আসতেছে। ও ফেরেশতা বলে বলছে এখানে সবই মরা, ওই যে যেটা আছে ওই করবো তার মুখে দিবে। যখন সে নড়াচড়া দিয়ে উঠছে, ফেরেশতা বুঝতে পারছে সে তো এখনো বাকি আছে, তার তো এখনো খাওয়ানোর সময় হয় নাই, আরো বাকি আছে। ব্যাপারগুলো হবে সে কিন্তু বেঁচে গেছে পরবর্তীতে। তো যতদিন দুনিয়াতে বেঁচে ছিল সে ততদিন পর্যন্ত শুধু জিহ্বা চুষত, এরকম জিহ্বা চুষত। তো লোকেরা জিজ্ঞাসা করে কি রে ভাই তুমি এমন করো কেন? উনি বলছে যে আমার এখানে যে মিষ্টি লেগে গেছে, চুষলে শেষ হয় না, আরো বাড়ে। সুবহানাল্লাহ। চুষলে শেষ হয় না, আরো বাড়ে। আল্লাহু আকবার। এটা তো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কোরআনের হিদায়াত সবার জন্য এক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রমজান আসতেছে, যত নেওয়া যায় ততই আমার অ্যাকাউন্ট ভারী হবে,
ততই আমার ব্যালেন্স তত বেশি কি হবে, প্রসারিত হবে। রমজান আসার পরে এই কথাটা কেন আসলো যে 8 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো? আমার তো বলার দরকার ছিল যে 20 রাকাত কেন পড়বো? আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, এই 20 রাকাতের মধ্যে যদি জেনারেল সময় পড়তেছে, আমি তো জেনারেলের ভিতরে না, আমি তো ইঞ্জিনিয়ার। আমি 2 রাকাত পড়বো, যে 2 রাকাতের 1 রাকাতের তিলাওয়াত থাকবে সূরাতুল ইয়াসিন, আর 1 রাকাতের তিলাওয়াত থাকবে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক। তাহলে আমি না স্পেশাল হতে পারলাম। 20 রাকাত পড়ে যদি আমি ভুলে যাই, তাহলে তো স্পেশাল কিছু না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে তিলাওয়াতের পরিমাণ কি ছিল? যে সূরা ফাতিহা পড়েছেন, সূরা বাকারা পড়েছেন, সূরা আলে ইমরান পড়েছেন, সূরা নিসা পড়েছেন, সূরা মাইদা গেছে, পাওয়ারফুল হয়ে গেছে। আমাদের নবী আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক তো আপনাকে বলে দিয়েছেন যে আপনার পূর্বে পাওয়ার সমস্ত গুনাহগুলো মাফ, তারপরেও কেন আপনি এত নামাজ পড়েন? নবী সাল্লাল্লাহু বলেন, আফলাম আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহকে আমাকে অন্যের চাইতে নিয়ামত বেশি দেন নাই, তাহলে অন্যরা যতটুকু নিয়ামত আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নিয়ামতের, আমি যদি ততটুকু করি তাহলে তো আমি তাদের মতো হয়ে গেলাম। আমাকে যে আল্লাহ বাড়তি দিয়েছে, এটা কৃতজ্ঞতা তো বাড়তি ইবাদত করে প্রকাশ করতে হবে। আল্লাহ আমাদের মতো অনেককে কেন্দ্র করে রেখে দিয়েছেন হসপিটালে, অনেকে কি কবরে নিয়ে গেছে না? আল্লাহ যে আমাকে এখনো রাখছে, আমাকে কিন্তু কিছু বাড়তি করার দরকার নাই। রমজান আসছে, মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে বিভক্ত হয়ে যাবে? কিছু মানুষ সিয়াম রাখবে আর কিছু মানুষ সিয়াম ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বললেন, আইয়ামান মা'দুদাত, হাতে গোনা একটা মাস তোমাদের উপরে সিয়ামকে আমি আল্লাহ তাআলা নতুন করে ফরজ করে দিয়েছি। একজন মানুষ যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, শিক্ষা প্রতিষ্ঠান কোনো বিশেষ কার্যক্রমের আগে একটা নোটিশ টাঙায় দেয় না, এই বলে তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লিখিনি আমরা, কুতিবা মানে হলো তোমাদের জন্য লিখে দেওয়া হয়। আমরা যারা মুমিন হয়ে গেছি না, ইসলামের ছাত্র হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে নোটিশ দিচ্ছে, বিজ্ঞপ্তি দিচ্ছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজার ফরজিয়তকে আমি লিখে দিলাম, যাও তোমাদের উপর ফরজ হয়ে গেছে। আইয়ামান মা'দুদাত, 1 মাস। তবে অজুহাত খুঁজতে হবে না। কিছু মানুষ রমজান আসার পরে অজুহাত খোঁজে যে আমার শরীরে কিছুটা ত্রুটি বিচ্ছুতি আছে, অসুস্থতা আছে, দুর্বলতা আছে, কাজে রোজা আমার জন্য না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, সত্যিকার অর্থে যে কেউ অসুস্থ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সিয়ামকে পরবর্তী রাখার সুযোগ করে দিয়েছি। যদি সত্যিকার অর্থে, যেমন একটু ব্যাখ্যা করে বলি, সন্তান সম্ভবা মা যার পেটে বাচ্চা আছে, উনি যদি রোজা রাখলে ওনার বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুযোগ করে দিয়েছেন, উনি পরবর্তীতে রোজা আদায় করে নেবেন। স্তন্য দানকারিণী মা, যিনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, বাচ্চার বয়স এতই কম যে বাড়তি খাবার সে খেতে পারে না, মা যদি রোজা রাখে তাহলে বাচ্চার খাবারে কমতে হবে, দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে মাকে বলা হয়েছে আপনি রমজানে রোজা ছেড়ে দেন, পরবর্তীতে রোজা রাখেন। আবার সত্যিকার অর্থে কোন রোগ এমন বাসা বেঁধেছে শরীরে যে রোজা রাখলে ওই রোগটা বেড়ে যাবে, অথবা সুস্থ হবে আরো দীর্ঘ সময় লেগে যাবে, তাহলে তার জন্য অপশন আছে, সে রমজানে রোজা ছেড়ে দেবে, পরবর্তীতে যখন সে সুস্থ হবে রোজাকে আদায় করে নেবে। চতুর্থ আরেক শ্রেণীর মানুষ আছে যারা এতই অসুস্থ, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে তাকে আর সুস্থ হয়ে পিছনের জীবনে ফিরে এসে স্বাভাবিক জীবন যাপন করার কোনো সুযোগ দেখা যায় না। উনাদেরকে ফিকহের পরিভাষায় শাইখে ফানি বলে যে এই পর্যায়ে সে চলে গেছে যে আর পিছনে ফিরে এসে কি করতে পারবে না, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। উনার ব্যাপারে একটা কথা বলা হয়েছে, ফাফিদিয়াতুন তুআমু মিসকিন। উনার যেহেতু আর আগামীতে সুস্থ হয়ে এই রোজাগুলো কাজা আদায় করার সম্ভাবনা নাই,
কাজে উনি কি করবেন, ওনার প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দেবে। আমরা কয় বেলা খাই? সাধারণত 3 বেলা খাই। ইফতারে কিছু খাই, সন্ধ্যা রাত্রে কিছু খাবার খাই, আবার সাহরিতে কিছু খাই। তো প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে এই 3 খাবারের ব্যবস্থা করে দেবে, সরাসরি খাবার খাওয়াবে। যদি সরাসরি বাসায় এনে খাবার খাওয়ানো বা খাবার পৌঁছে দেওয়া সম্ভব না হয়, এই খাবারের মূল্যটা তার কাছে পৌঁছে দেবে, সে তার জিম্মেদারিতে খাবারের ব্যবস্থা করে দেবে। আজকে আমরা প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে চেষ্টা করি, হিসাব করি যে একজন এই ধরনের মানুষ, আমরা যে খাবারগুলো খাই তাতে মিনিমাম 50-60 টাকা 80 টাকার নিচে এক তো খাবার খাওয়া যায় না আসলে। কারো কারো তো আরো অনেক বেশি লাগে। একেবারে নিম্নে যদি আমরা হিসাব করি 50-60 টাকা 70 টাকা নিচে মোটামুটি ভাবে তেমন কিছু হয় না আজকে। তাহলে 3 অক্ট খাবার সমান 350 করে ধরলেও 150 টাকা। তাহলে এক মাসের ফিদিয়া হবে 4,500 টাকা, 30 দিনে 4,500 টাকা। যদি আমাদের পরিবারে আত্মীয়দের ভিতরে এমন থাকে আমি মানে এত বয়স হয়ে গেছে, এক কথায় বিছনায় পড়ে গেছে, এখন আর স্বাভাবিক জীবনে আসার সুযোগ নাই, তাহলে ওনার পক্ষ থেকে সর্বনিম্ন 4,500 টাকা আমরা কি করবো, কোন মিসকিনকে, সম্বলহীন মানুষকে রোজার ফিদিয়া দিয়ে দেব। আমার এক লোক চলে আসছে, উনি বড় গভর্নমেন্ট অফিসার ছিলেন, উনি জিজ্ঞাসা করছেন, স্যার খুব মজা লেগেছে যে আমাদের আত্মীয়দের ভিতরে কেউ একজন গরিব, তাকে হয়তো আমি আমার বাবার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিলাম, আবার আর একজনও তাকে কি করলো, ফিদিয়ার টাকা তাকে দিল, তাহলে তার রোজাটা আসলে কে পারে? সে তো রোজা আমার কাছে বিক্রি করে গেছে, আর সে তো আবার আমার বাবাকে আলাদা করে গেছে বিক্রি করছে, এখন আসলে রোজার মালিক কে? আমি বললাম যে স্যার আসলে কোনো ইবাদত বিক্রি করা যায় না, কোনো ইবাদত বিক্রি করা যায় না। আমি রাখতে পারছি না বা আমার পরিবারে কেউ রাখতে পারছি না, তার বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন ওইটা দেওয়ার জন্য। আমি যাকে দিচ্ছি তার অর্থ এই নয় যে তার রোজা আমি কিনে ফেলে দিয়েছি, তার অর্থ এই নয় যে সে রোজা আমার কাছে বিক্রি একবার করে ফেলে দিয়েছে, কাজে সে আর অন্যের কাছ থেকে ফিদিয়ার টাকা নিতে পারবে না, বিষয়টা কিন্তু এমন নয়। সে যে রোজা রাখছে সেটা তারই রোজা, সে যদি আমার কাছ থেকে টাকা নেয় না সে অপরাধী হবে না, কিন্তু আমি যদি না দেয় ফিদিয়া তাহলে আমিও অপরাধী হব। কিন্তু এখানে যেটা দেখা যায়, আমরা যারা অত্যন্ত চালাক মানুষ, কোন একটা কারণকে সামনে নেই রমজানে কিছু ফিদিয়া দিয়ে আমরা রোজা থেকে মুক্ত হয়ে যাই, মনে করে দায়ভার মাথা থেকে নামাই দিয়ে দিয়েছি। কিন্তু ফিদিয়াটা কিন্তু আসলে সবার জন্য না, যেহেতু রমজান সামনে, যে রমজান রিলেটেড অতি জরুরি কথাগুলো বলা দরকার মনে করতেছি। ফিদিয়া কার পক্ষ থেকে? যে আর স্বাভাবিক জীবনে ফিরে আসার কি নাই সম্ভাবনা, কেবলমাত্র তার পক্ষ থেকে। আর বাকি যে আমরা সাধারণ কোনো অসুস্থতার কারণে বা স্থায়ী রোগের কারণে আসলে যে সাময়িক রোগের কারণে আমার রোজা ভেঙে দিতে হচ্ছে, তার জন্য কিন্তু ফিদিয়া না। সে অপেক্ষা করবে, রমজান শেষ হওয়ার পরে যখনই সুযোগ হবে সে কাজা আদায় করে দেবে। ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, রমজানে যদি অসুবিধা হয় তাহলে রমজানে রোজা ছেড়ে দেবার, তারা হলো মুসাফির। 48 কে যদি আমরা 1.5 দিয়ে গুণ দেই তাহলে 72 কিলোমিটার হয়। তো 72 কিলোমিটার বা তার চাইতে বেশি দূরে যাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি নিজের এলাকা থেকে বের হয়ে যায়, সময়কাল হলো 14 দিন বা তার কম সময়ের বেশি সময়ের জন্য, তাহলে সে হলো মুসাফির। এই মুসাফির ব্যক্তি যদি কষ্ট অনুভব করে যে তার পক্ষে রোজা রাখা সম্ভব হবে না, তাহলে সে রোজা ছেড়ে দিতে পারে, সে আবার অন্য সময় রোজা রেখে দেবে, সেও ফিরিয়ে দেবে না। তাহলে এই যে হাতে গোনা সাময়িক অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি, বৃদ্ধ মা, সন্তান সম্ভবা মা, এই 4 শ্রেণীর মানুষ রোজা ছাড়তে পারবে, কিন্তু পরবর্তীতে আবার রোজা কাজা আদায় করে দিতে হবে। আর এক শ্রেণীর মানুষ যারা একেবারে মাজুর হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, কেবলমাত্র তাদের পক্ষ থেকে কি করতে হবে, ফিদিয়া দিয়ে রোজা আদায় করে ফেলতে হবে। স্পষ্ট মনে রাখার দরকার, এই যে 4 শ্রেণীর মানুষ যারা রোজা ছেড়ে দিয়েছিল সাময়িক অসুস্থতার কারণে বা দুধ দেওয়ার কারণে বা সন্তান সম্ভবা হওয়ার কারণে বা সফরের কারণে, এরা রোজা শেষ হওয়ার পরে কোনো কারণে রোজা রাখবো রাখতেছি করতে 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 তার মৃত্যু এসে গেছে, কিন্তু রোজা রাখতে পারে না।
এমন অবস্থায় তার উপরে ওয়াজিব হলো সে পরিবারের সদস্যদেরকে, ওয়ারিসদেরকে বলে যাবে যে আমার উপরে কিন্তু রোজার ফরজ জিম্মেদারিতে থেকে গেছে, কাজে আমার মৃত্যু হয়ে গেলে আমার রেখে যাওয়ার সম্পদ থেকে 1/3 বিক্রি করে সেখান থেকে ফিদিয়া পরিশোধ করে দেবে প্রত্যেকটা রোজার। অত্যন্ত কঠিন বিষয়, কিন্তু অত্যন্ত কঠিন বিষয়। রোজা রাখতেছে, রাখবো বলে বলে রাখিলে, এমন অবস্থায় মৃত্যু আমার কাছাকাছি চলে আসছে, তাহলে আমার ওয়ারিসদেরকে বলে যেতে হবে। আমি যদি বলে নাও যেতে পারি, ওয়ারিসরা যদি জানে, তাহলে তাদের উপরে ওয়াজিব হলো আমার 1/3 সম্পদ রেখে আমার আগে ফিদিয়া পরিশোধ করবে, তারপরে ওয়ারিসরা ভাগ করে নেবে সম্পদ। কত কঠিন। আর যারা রোজা রাখবে না, এই রমজানের 5 ছয় একটু ভাব গাম্ভীর্য ঠিক থাকে, এরপর থেকে যেটা হয় ফ্রি স্টাইলে বিড়ি খাওয়া শুরু হয়। রাস্তাঘাটে মনে হয় যে আমরা কোনো মুসলিম রাষ্ট্রে আছি। পর্দাটা টানাইতে তার ভিতরে সমানে খেয়ে যাচ্ছে চা, আর কি খোঁজ গল্প। সে যে ঋণে হতে পারে না, একটু অনুতপ্ত হবে, দুঃখিত হবে, সেরকম কোনো সাপ তার ভিতরে দেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বললেন, যে ব্যক্তি বাহ্যিক নিদর্শনাবলীকে ইসলামের সম্মান করে, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছি তার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে। আর যে ইসলামের বাহ্যিক কার্যাবলীকে সম্মান দেখায় না, তার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় নাই বলে আমি আল্লাহ তাআলার সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রোজা না রাখতে পারা যত অপরাধ, তার চাইতে বড় অপরাধ হলো রমজানে ফ্রি স্টাইলে খাবার খাওয়া। কোনো কারণে আমি রাখতে পারি না, এই জন্য আমি কিন্তু ব্যথিত হওয়ার দরকার ছিল। আমার তো ব্যথিত হওয়ার কথা, দুঃখিত হওয়ার কথা, আমার ভিতরে একটা দুঃখের ছাপ থাকার কথা, কিন্তু আমি কি করছি? সমানে মোতালায় আমি সমানে খেয়ে যাচ্ছি, আর ভাব দেখাচ্ছি আমি একটা বেটা, আমি একটা হেডম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর সাক্ষ্য দিচ্ছি যে তোমার ভিতরে কোনো ভয় নাই, আমি আল্লাহর প্রতি তুমি ড্যাম কেয়ার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সংক্ষেপে শুধু যারা রোজা রাখবে তাদের দুই একটা আদর্শ বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা যেহেতু না খেয়ে থাকার নাম, কাজে আমরা জোড়া রোজা রাখবো। জোড়া রোজা মানে 2 দিন একসাথে রোজা রাখবো। আজকে সাহরি খাবো, আগামীকাল সারাদিন রোজা রাখবো, তারপরে রাত থাকবো, তারপরের দিন থাকবো, তারপরের দিন সন্ধ্যায় যে ইফতার করবো। জোড়া রোজা একসাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার অর্থ কিন্তু না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার নাম নয়, বরং রোজার একটা অর্থ হলো ফাইন্নাহু জুন্নাতুন। রোজা হলো তোমার জন্য আত্মরক্ষার একটা ডাল। দাঙ্গা পুলিশের হাতে কি ডাল থাকে না? ওইটা যত মজবুত হয় তার আত্মরক্ষা তত বেশি নিশ্চিত, আর যত দুর্বল সে তত বেশি অনিশ্চিত, যুগের ভিতরে আছে। তো রোজা হলো তোমাকে আল্লাহ তাআলার আযাব গজব জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার একটা ডাল। তোমার ডাল যত বেশি মজবুত হবে, তুমি আল্লাহ তাআলার আযাব গজব থেকে তত বেশি রক্ষা পাবে, নিরাপদ থাকবে। তোমার ডাল যত দুর্বল হয়ে যাবে, তুমি তত বেশি অনিরাপদ। এবার সাহাবায়ে কেরামের চোখ খুলে গেল, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাশা ইয়াখরুক, এই ডালকে দুর্বল করে দেয় এমন কি জিনিস আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল গুনাহ, সেটা হলো as-sayyi'at, সেটা হলো গুনাহ। একজন মানুষ রোজা থাকার পরে যখন গুনাহ করে, তখন তার ওই রোজাটা দুর্বল হতে থাকে। এবার নবী আলাইহিস সালাম ব্যাখ্যা করে বললেন, সেটা হতে পারে চোখ দিয়ে, হতে পারে জবান দিয়ে, হতে পারে কান দিয়ে, হতে পারে হাত দিয়ে, হতে পারে পা দিয়ে। আমরা চোখ দিয়ে যখন নিষিদ্ধ বিষয়গুলো দেখছি, তখন কিন্তু আমার গুনাহে কবিরা হচ্ছে, আমার রোজা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আমি জবান দিয়ে অন্য দোষ চর্চা করছি না, সাথে সাথে আমার রোজা দুর্বল হয়ে যাচ্ছে। আমি কান দিয়ে অন্যের দোষ চর্চা শুনছি, আমার রোজা না খেয়ে থাকা হচ্ছে, কিন্তু আমার রোজা কিন্তু কি হচ্ছে না, আসলে রোজা সবল রোজা হচ্ছে না। আমি হাত দিয়ে ভেজাল দিয়েছি না, পা দিয়ে অন্য একজনের ক্ষতি করতে গেছি, ব্রেন দিয়ে চিন্তা করেছি কাকে কিভাবে পেঁচে ফেলানো যায়,
কাজে প্রত্যেকটা পদক্ষেপ আমার রোজাকে দুর্বল করে দিয়েছে। একজন রোজাদার রোজা থেকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে। 1 নম্বর আদর্শ হলো সেটা। নম্বর 2 আদর্শ হলো আকসারু তিলাওয়াতিল কোরআন। রমজানে যে যত বেশি রোজা থেকে কোরআনের তিলাওয়াতের দিকে আগাবে, কোরআন বুঝবে, কোরআন গবেষণা করবে, যে যত বেশি কোরআনের পিছনে সময় খরচ করবে, ব্যয় করবে, তার রোজা তত বেশি দামি হতে থাকবে। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসটা এত দামি, এত আল্লাহ তাআলার কাছে ইজ্জতওয়ালা, তার কারণ হলো এই মাসের সাথে কোরআনের একটা সম্পর্ক রয়ে গেছে। যদি কেউ এমন হয় যে কোরআন তেলাওয়াত করতে হলে তো কোরআন জানার দরকার, আমি তো জানি না, তাহলে আমার রোজা রমজান মাসে আমি তেলাওয়াত করে বা কোরআন বুঝে বা গবেষণা করে সময় পার করবো কিভাবে? আমার তো মিনিমাম জ্ঞানটাই নাই। শিখতে থাকবে। আর বিকল্প হিসেবে যেটা আছে আকসারু যিকরিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো কোরআন থেকে নির্বাচিত, কিন্তু একই জায়গা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা'a। কোরআন থেকে 4টা শব্দ আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন যে অন্য শব্দগুলোর চাইতে এইগুলোর ব্যাপারে আল্লাহর পছন্দ অনেক বেশি, দৃষ্টি বেশি। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার হয়তো অনেক মুখস্থ নাই, কিন্তু যখন হাঁটতেছি, বসতেছি, শুয়ে আছি, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকলাম। তাহলে আমার কি হবে? আমার রোজাটা একটু কোয়ালিটি সম্পন্ন হবে, বেশি মজবুত হবে, আল্লাহ তাআলার আযাব থেকে আমাকে রক্ষা করার জন্য বেশি সহায়ক হবে। নম্বর 2 গেল, একটা হলো গুনাহ ছেড়ে দিতে হবে, আর একটা হলো তিলাওয়াত বা জিকিরের মধ্যে দিয়ে সময়টা পার করতে হবে। আর একটা সহজ আমল আছে, অত্যন্ত সহজ, সেটা হলো কোন রোজাদারের সামনে ইফতারি পেশ করা, আল্লাহর মেহমানদের সামনে কোন ইফতারি পেশ করা। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এত অভাবী, কি খাওয়াবো মানুষকে? আমরা নিজেরাই তো যথেষ্ট না আমাদের খাবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উট পালো, দুম্বা পালো, ভেড়া পালো, ওটা তো দুধ হয়, সেখান থেকে 1 গ্লাস দুধ দাও। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের এত বেশি দুধ হয় না যে আমরা অন্যকে দিতে পারবো, যা হয় তা আমাদের নিজেদের কোন রকম হয়। তাহলে রাসূল বললেন, তোমরা পানি খাও না? একটা পাত্র দিয়ে একটু পানির সামনে পেশ করো রোজাদারের। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে একটা রোজার সমতুল্য সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। যখন আমরা এটা শুনি, আমরা মনে করি আমরাও অভাবে, আমরা কি দান করব? কোনো দরকার নেই, পেরেশানির কিছু নাই, দুশ্চিন্তার কারণ নাই, অনেক কিছু দিতে হবে না, অন্তত 1 গ্লাস পানি হলেও যেন আমি ব্যবস্থা করে দিতে, এটা পারবো না ইনশাআল্লাহ। আজকাল বিভিন্ন মসজিদে বা বিভিন্ন জায়গায় চলন্ত যারা লোক আছে, অফিস থেকে আসতেছে, পথে কি হয়ে গেছে, সময় হয়ে গেছে, ইফতার কোথায় করবে, তার কাছে তো কিছু নাই। তো যদি একটু ব্যবস্থা থাকে তার জন্য সহজ হয়। যে সব জায়গাগুলোতে ব্যবস্থা আছে, ওখানে আমি 50 টাকা দিয়ে আসি, যে ভাই আপনাদের আয়োজনের সাথে আমি শুধুমাত্র শরীক থাকলাম, আমার তো সামর্থ্য বেশি নাই, আল্লাহ তো দেখতেছেন, কিন্তু আমার দিলের ভিতরে একটা পিপাসা আছে, আমি আল্লাহ তাআলার সামনে সেটাই পেশ করতে চাচ্ছি। আল্লাহ তাআলার সামনে এটাই প্রমাণ করতে চাই যে আমার ভিতরে একটা পিপাসা আছে, এতটুকুই। তা না পারে অন্তত ওখানে পানির জারের ব্যবস্থা থাকে, একটা জার পানির ব্যবস্থা করে দিয়ে আসি। কারণ রোজাদার তো দিন শেষে ইফতারি খাওয়ার পরে একটু পানি খেয়ে তার পিপাসা মিটাবে। অর্থাৎ যে কোনো ভাবে নিজের যদি অংশগ্রহণ থাকে, যে মুসাফিররা যেখানে ইফতারি করবে, আমি যতটুকু পারি আমার অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রমজান আমাদেরকে মুমিন থেকে মুত্তাকিতে রূপান্তর করার জন্য আসছে, আমরা সবাই যেন মুত্তাকি হয়ে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। প্রত্যেকটা কাজ যখন আসে, মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়, কিয়ামতে তাই হলো, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রমজান আসার পরে কিছু মানুষ রমজানের হক আদায় করার কারণে তারা নিষ্পাপ, মাসুম, মুত্তাকি হয়ে জান্নাতি ঘোষিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর কিছু মানুষ নিষ্পাপ, মাসুম হবে না, জান্নাতি ঘোষিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ যেন আমাদেরকে ধ্বংসপ্রাপ্ত দলের ভিতরে না করেন,
আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ মাসুম জান্নাতি কাফেলার ভিতরে শামিল করে দিন, সকলে বলি আমিন। রমজানুল মুবারকের তৃতীয় জুমায় যে প্রোগ্রাম আছে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমি আসতে পারবো কিনা সেটা অনিশ্চিত, কারণ রমজানে আমার অনেক কাজ। যেমন রমজানের জুমার দিন তো বয়ান করা লাগে, এরপরে কিছু মানুষের সল জবের ব্যাপার থাকে, আসরের পরে কোরআনের দাওয়াত হয়, আমরা যেটা তারাবিতে পড়ি সেটা আসরের পরে পড়ি, অনেক মুসল্লিরা থাকে সেটা তেলাওয়াত শুনে, আবার মাগরিবের পরে ইফতার করে একটু রেস্ট নিয়ে আমি আবার তাফসীর ইশার আগে তাফসীর করি, আজকে যেটা পড়বো ওইটার উপরে মোটামুটি যতটুকু করা যায় অল্প সময় সামারি আলোচনা করি, তারপরে তারাবি পড়াইতে হয়। এই যে লাগাতার কাজ থাকার কারণে আসলে বিরতি পাওয়া যায় না, আর রোজা থেকে স্বাস্থ্য এত কোলায় না, এটা তো বুঝেন। তবে কিছু মানুষ আছে যে আল্লাহ পাক তাদেরকে অনেক এনার্জি দিয়েছে, শক্তিশালী, আবার কিছু মানুষ আছে সামান্য পরিশ্রম করলেই কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো দুর্বলদের ভিতরে আমি একজন। তবে আল্লাহ তার কাছে খুব দোয়া করতেছি আল্লাহ যেন আমাকে সবল করেন এবং সুস্থতার সাথে এই খেদমত গুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সবাই তো নিজের দায়িত্বশীল, আর আমি শুধু আমার একার দায়িত্বশীল না, একটা বড় কাফেলার দায়িত্বশীল। আমি অসুস্থ হয়ে যাওয়া মানে হলো ১,৫০০ মুসল্লি কোরআনুল কারীমের তাফসীর শোনা থেকে বঞ্চিত হয়ে যাওয়া, এটা আমার মাথায় সবসময় কাজ করে। এবং রমজানের প্রস্তুতিমূলক আমি এটা আরো ২ মাস আগে থেকে কোনো ঠান্ডার কাছেও যাই না, আমি নর্মাল পানিও খাওয়া বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার একবার ঠান্ডা ধরলে এটা ঠিক হতে অনেক দিন লাগে। রমজান যেহেতু আগে, এটার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমার অনেক আগে থেকে। আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাকে কোরআনের খিদমতের জন্য কবুল করেন, মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। যে যেখানে যতটুকুই কোরআনের জন্য কাজ করতেছে আল্লাহ যেন আমাদের সবাইকে মিলেমিশে একসাথে কাজ করার তৌফিক দান করেন। স্যারের জন্য দোয়া করবো, আল্লাহ যেন স্যারের হায়াতের ভিতরে বারাকা দান করেন। স্যার যে কাজ করতেছেন আল্লাহ যেন ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। যখন বলি যে আমার পেন না, র দিয়ে দুইটা শব্দ করে একত্র করি স্যার, র এর পরের শব্দটা আর আগের শব্দ কিন্তু এক হয় না, দুইটা দুই জিনিস হয়। আমার পেন মানে আমি একটা জিনিস আলাদা, আর পেন আলাদা একটা জিনিস, এইটা দুইটা জিনিসকে র হিসেবে একসাথে মিলাই দেয়। আরবিতে এটাকে ইজাফত বলে, মুজাফ এবং মুজাফ ইলাইহি, শুরুটা এবং শেষটা করে এক হয় না, দুইটা আলাদা জিনিস হয়। যেমন আমরা বলি ইমাম সাহেবের লাশ, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব, যতক্ষণ পর্যন্ত মাস্টার সাহেব জীবিত আছে ততক্ষণ পর্যন্ত মাস্টার সাহেব, যখন ইন্তিকাল হয়ে যায় আমরা কি বলি, ইমাম সাহেবের লাশ, মাস্টার সাহেবের লাশ। তার মানে বুঝা গেল মাস্টার সাহেব আর লাশ এক জিনিস না, ইমাম সাহেব আর লাশ এক জিনিস না। তো আপনারটা বের হয়ে যাওয়ার সাথে সাথে যেমন আমি ইমাম সাহেব, আমার দেহটা দুই জিনিসে রূপান্তর হয়ে যায়, নাম হয়ে যায়, নিরূপণ হয়ে যায়। একটা আমলের ভিতরে যখন নিয়ত ঠিক না থাকে তখন ওই ঈমান আত্মা ছাড়া হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ওই আমলটা মৃত্যু হয়ে যায়। আমাদের যেমন আত্মা আছে তাই আমরা এক, আমলের ভিতরে যখন ইখলাস থাকে তখন ওই আমলটা জীবিত আমল, যখন ইখলাস নষ্ট হয়ে যায় তখন ওই আমলটা মৃত আমল হয়ে যায়, তখন ওই আমল আর জীবিত মানুষের মতো থাকে না, ওইটাকে ভিন্ন হয়ে যায়। যে মৃত্যু মানুষ দিয়ে যখন সমাজে কোনো কাজ হয় না, একটা মুরগি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে আমরা 500 টাকা দিয়ে কিনতে রাজি, কিন্তু ওই মুরগিটা মারা যাওয়ার পরে আমরা তো 20 টাকা দিয়েও কিনতে রাজি না। তো জীবিত জিনিসের দাম যেমন বেশি, মৃত্যু জিনিস মানুষ পছন্দই করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ওয়ালা আমলকে অনেক পছন্দ করেন, ইখলাস ছাড়া আমলকে একেবারেই পছন্দ করেন না। কাজে আল্লাহ যেন আমাদেরকে যেখানে যতটুকুই করি ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জীবিত আমল করার তৌফিক দান করেন, মৃত আমল থেকে হেফাজত করেন। কথাগুলো আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আপনারা তখন ধৈর্য ধরে মূল্যবান বক্তব্য রমজান উপলক্ষে আমরা একটু আলাদাভাবেই আজকে প্রোগ্রামটাকে সাজিয়েছি, যে যেহেতু সামনে রমাদান, অনেকে আমাদের অনেক কিছু জানা নাই, তো সেই জন্য আজকে আলোচনার বেশিরভাগ পার্ট কিন্তু রমজানে চলে গেছে। আমার পার্টটা একটু সংক্ষিপ্ত হয়ে যাবে আজকে। তো যদি আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি। তো আমাদের যে আলোচনাটা থাকে এই পর্বে সেটা হলো বিজ্ঞান ভিত্তিক আলোচনা। আমি সম্মানিত শ্রোতা মণ্ডলের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো
রাসূল সাল্লাল্লাহু যে আমলগুলো করতেন উনি বলেছেন, আমরা করেছি, কিন্তু আমরা কখনো কিন্তু এটা পিছনে ইয়ে করে দেখি নাই যে কেন উনি এটা বললেন বা কি হিকমত আছে এর মাঝে। এর মাঝে আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু সবার সময় কয়টা সুন্নত আছে? 10টা সুন্নত আছে। প্রথমত, আমার শয়নের বিছনা যেন পরিষ্কার থাকে, কারণ অনেক সময় পোকামাকড় থাকতে পারে, ময়লা থাকতে পারে, ঝাড়ু দিতে হবে। দ্বিতীয়ত হলো ওযুর সাথে থাকা। তৃতীয়ত হলো ডান কাতে শোয়া। চতুর্থ, দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপরে 3টা কুল পড়তে হয়। তারপরে সূরা মুলক পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়। তারপরে 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার পড়তে হবে। তারপরে যা পড়তে পারেন। এরপরে রাত্রে 100 আয়াতের কথা আছে, এর 10টার মাঝে একটা আমল। তো এই আমলগুলো রাসূল করেছে, কিন্তু আমরা সূরা ইয়াসিন কোথাও আছে, কিন্তু খুব 10টার মাঝে পড়ে না। এক্সট্রা তো অনেক আছে, সূরা কাফিরুনের কথা আছে। তো এর মাঝে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কেন ডান কাতে শুতে বলেন, বাম কাতে অসুবিধা কি? চিত হয়ে শুলে পড়ছে, উপরে শুলে অসুবিধা, একদিন তো শুইলেই তো হইল। কেন বাম কাত? রাসূলের প্রত্যেকটা আমল কিন্তু বিজ্ঞান ভিত্তিক। উনি যখন বাথরুম করতেন বাম পায়ে কিন্তু ভর দিয়ে করতেন, বাম পায়ে একটু ভরটা বেশি না, কারণ আমাদের মলনালী রেকটাম কিন্তু বাম দিকে, প্রেসারটা দিলে পায়খানাটা ইজিলি বের হওয়ার সুবিধা আছে। ঠিক সেরকম ডান দিকে শোয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, মানে ডাক্তার ছাড়া অনেকে জানেন যে আমাদের পাকস্থলী আমাদের শরীরের কোন দিকে থাকে? বাম দিকে থাকে, বাম দিকে থাকে, তাই না? ধরেন আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার খাদ্যনালীটা এখানে আছে, আমার পাকস্থলীটা এইভাবে আছে, এখানে আমার ডিওড্রাম, এখানে আমার নাড়ি ভুঁড়ি সব আসে, এটা ধরেন আমার স্টমাক ধরলাম, তাহলে এইটা আমার পাকস্থলী। আমরা সাধারণত রাত্রে যখন শুই, আমরা খাওয়া দাওয়া করে শুই, তো খাওয়া দাওয়া আমার স্টমাকটা ভরা, ঠিক আছে? তো ভরা, আমি যদি বাম দিকে চাপ দেই, ডিওডেনাম দিয়ে আমার পাস হবে খাবারটা, কিন্তু আটকে থাকছে আমার এখানে, ইজিলি এটা পাস করছে না। যখন আমি ডান কাতে শুই তখন কিন্তু আমার স্টমাকটা এরকম থাকছে, স্ট্রেট চলে আসতেছে, সোজা হয়ে যাচ্ছে, এরকম কার্ভ থাকছে না, ঠিক আছে? এরকম সরি, এটা হলো না, এরকম কার্ভ থাকছে না, সমান হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, খাবারটা আমার এই সেটে ইজিলি পাস হচ্ছে। প্লাস আমার এদিকে লিভারটা আছে, আমার টাকাটা অত ভালো হবে না, বাম দিকে যদি আমি লিভারটা, ডান দিকে আছে আমার, তো ডান দিকে আমার লিভারটা আছে, আমি যদি বাম দিকে আবার দেই, ফলে হলো কি আমার বাম দিকের কি হলো, লিভারটাও চাপ পড়লো, তাহলে আমার খাবার হজমে কিন্তু কি হবে, সমস্যা হবে। আমি যদি ডান দিকে শুই ইজিলি কিন্তু আমার খাবারটা পাস হয়ে গেল, এইটা একটা ব্যাপার। দ্বিতীয় হলো আমার বাম দিকে কিন্তু হার্ট আছে, রাতে বাম দিকে শুইলে যারা হার্টের রোগীদের জন্য কিন্তু ওখানেও তার চাপটা পড়ে, এই জন্য আমাদের কোন দিকে শোয়া, এইটা রাসূল চিন্তা করেন, উনি কি ডাক্তারি করছেন? ডাক্তারে কি তখন জানতো? এইটা তো বেরোলো মাত্র কিছুদিন আগে, লন্ডনের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট উনি গবেষণা করে বললেন যে বাম দিকে শুইলে এই সমস্যাটা, খাবার হজম হবে না, তাড়াতাড়ি আসবে, অনেক সময় লাগবে। প্রত্যেকটা জীবন পদ্ধতি কি সায়েন্টিফিক। পানি খেতে কটা সুন্নত? 6টা সুন্নত। কি কি? প্রথমটাকে পানি পরিষ্কার বিশুদ্ধ পানি হইতে, ময়লা পানি 3 শ্বাসে খেলে লাভ, বিশুদ্ধ পানি হইতে হবে, ডান হাতে খেতে হবে, বসে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, 3 শ্বাসে খেতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, সে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। কত সাইন্টিফিক! আমি তো সারাদিনই আল্লাহর জিকির করতেছি,
আমার তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা লাগবে না, আমার প্রতি শ্বাসে শ্বাসে, আমার প্রতি আমলে আমলে জিকির হচ্ছে, আল্লাহ স্মরণ হচ্ছে, ইবাদত হচ্ছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত করবে। মৃত্যু পর্যন্ত বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। এই যে আমার ইবাদত। আমি ডাইন কাতে শুতে ছিলাম, রাসূল 10টা সুন্নাত আমল করলাম, রাসূলের কি বলে পানি খেতে 6টা সুন্নাত আমল করলাম, ভাত খেতে আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। আল্লাহর নাম নিয়ে শুরু না করলে কি হবে? আমার সাথে কে যোগ দিবে? শয়তান। ভুলে গেছি মাঝপথে কি বলবো? বিসমিল্লাহ আউয়ালি ওয়া আখির। শয়তান বমি করে দিবে। আমার বরকত পাবো না, আমার প্লেট চেটে খেতে হবে, কোনো জিনিস যেন না থাকে, তার মধ্যে বরকত থাকতে হবে। কত সুন্দর জীবন পদ্ধতি! আল্লাহ খাবো আমি একটা, মানে আল্লাহর নিয়ামত, উল্টা পাল্টা খাইয়া ফালায় ফুলে কি এটা তো কুকুর খায়, ওই যে ছাগল গরু চিড়া মেরে ছিল সুন্নত হয়ে গেছে। এটা হলো একটা সাইন্টিফিক আমরা আলোচনা। 3টার সময় নামাজ পড়া নিষেধ। কোন কোন সময়? সূর্য একদম মাথার উপরে। কেন? এটা ব্যাখ্যা হলো যে আকাশের যে গ্রহ নক্ষত্র, সূর্য তো একটা নক্ষত্র, আর ম্যাগনেটিক একটা কসমোম্যাগনেটিক একটা ফিল্ড হয়, আর মাটির সাথে একটা ম্যাগনেটিক জিওম্যাগনেটিক বলে, আর মানুষের সাথে একটা হয় বায়োম্যাগনেটিক ফিল্ড। এইটা হয় কি, মানুষ যখন ডিপ্রেশন থাকে, হতাশা, মানুষের মাঝে কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ থাকে। এই পজিটিভ নেগেটিভ চার্জটা তখন বেড়ে যায় যখন হতাশা থাকে, যখন আনন্দে থাকে তখন কিন্তু পজিটিভ চার্জ বেড়ে যায়। আমরা যখন সেজদায় যাই, আমাদের এটা কিন্তু ফ্রন্টাল লোব, আমার চিন্তা চেতনা, আমার সমস্ত কিছু এখানে কিন্তু কন্ট্রোল হয়। আমি যখন মাটিতে সেজদা রাখি, আমার কিন্তু আমার বায়োম্যাগনেটিক আর্থিং হয়, আমার যখন কারেন্টের যেমন আর্থিং হয় না, তো আমার নেগেটিভ গুলো সব চলে যাচ্ছে জমিনের ভিতর দিয়ে। তো আর আমি যখন ইয়েতে থাকবো, সেজদাতে থাকবো, আমার পজিটিভ গুলো আমার কাছে আসতেছে। ওই সময়টা কিন্তু কসমোম্যাগনেটিক ফিল্ড এমন হয় যে ওই সময় কিন্তু নেগেটিভ আর্থিংটা আমার ইয়াতে চলে আসে। আমি যদি সেজদাতে ওই সময় দেই, আমার নেগেটিভ গুলো আমার বডিতে চলে আসবে, আমার মাঝে হতাশা আসবে, আমার মাঝে কি হবে? হতাশা আসবে। নেগেটিভটা আসবে ওই যে কসমোম্যাগনেটিক ফিল্ডটা, ওই সময় তার নেগেটিভ চার্জটা বেশি থাকে, ওই টাইমটা থাকে। একদম মাথার উপর সূর্য আছে ওই সময়টা, সূর্য উঠার সময় দিয়া ওই সময়টা, সূর্য অস্ত যাওয়াটা, কারণ সূর্যের প্রত্যেকটা তার মুভমেন্টের এক এক সময় এক একটা চার্জ থাকে। এটা বলে কসমোম্যাগনেটিক, যেটা কি আপনার মাটির সাথে তার ইয়ে থাকবে, আকাশের গ্রহ নক্ষত্রের সাথে মাটির, আমার বডির সাথে মাটির, আর জিওম্যাগনেটিক বডির থেকে আমার কাছে আসবে। এইটা সাইন্টিফিক্যালি এটা কিন্তু প্রুফ। কাজে প্রত্যেকটা আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, সবগুলো কিন্তু আমাদের কি সাইন্টিফিক ভাবে ইয়ে করা। আচ্ছা, এখন আমরা আসি রাত্রেবেলা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর্লি শুয়ে পড়ো। তো আমরা কি করি? সারা রাত্রি তো মোবাইল দেখি, টক শো দেখি। কারণ রাত্রের অন্ধকারে ব্রেন থেকে একটা হরমোন মেলাটোনিন নিঃসরণ হয়। এই মেলাটোনিন আমার বডিকে সুস্থ রাখে, আমার মাইন্ডকে সুস্থ রাখে, আমার চিন্তা চেতনা সুস্থ রাখে, আমার কর্মস্প্রিয়া বাড়ায়। এটা অন্ধকারে নিঃসরণ হয়, আলো অবস্থায় নিঃসরণ হয় না। আর আমরা কি করি? আলো অবস্থায় মোবাইল দেখতেছি, বাতি জ্বালায় টিভি দেখতেছি, টিভির আলো আসতেছে, মোবাইল আলো আসছে, হরমোনের নিঃসরণ হবে না, ফলে হতাশায় সবাই আমরা ভুগবো। ডিপ্রেশন, সব মানুষের মাঝে হতাশা, আমার এইটা হলো না, আমার এই হলো না, আমি সুস্থ না, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, আমার ঘুম হয় না, আমার ক্যান্সার, আমার হার্টের রোগ, আমার স্ট্রোক, আমার কিডনি খারাপ, আমার লিভার খারাপ, আমার আর্থ্রাইটিস, কি ভালো আছে? সবাই তো গেছে পয়সা। তো পচার কারণ তো এইটাই, আমরা তো রাত 40 শুই না, রসুলের সুন্নাত আমরা মানি না। প্রত্যেকটা সুন্নাতের মাঝে সাইন্টিফিক আমার শরীরের জন্য, আমার দেহের জন্য রয়েছে। কারণ রসুল ইসলাম একটা জীবন্ত, উনি মডেল আমাদের জন্য, আমার শারীরিক সুস্থতার জন্য, আমার আত্মার সুস্থতার জন্য, আমার সমস্ত কিছু, উনি একটা জীবন্ত কোরআন। আল্লাহ কোরআনের যে বিধান দিয়েছেন, উনি সবগুলো ফলো করেছেন। আমরা ওনাকে ফলো করা মানে আল্লাহ কোরআনকে ফলো করা। এখন আসি আমরা কিছু কোরআন থেকে কিছু কোড হিসাবে কিছু সংখ্যা নিব, কিছু আলোচনা করব।
উলুল আজম, তাই না? উলুল আজম হলো নবীদের কথা, কিন্তু কোরআনে প্রায় 25 নবীর কথা আছে। এর মাঝে বিখ্যাত নবী হলো কোরআনে আছে কাদের কাদের নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। তো এই 5 জন নবীর মাঝে কিন্তু এই 5 জন নবীর নামে সূরা নাই, 3 জন নবীর নামে সূরা আছে। এর মাঝে কি আছে? মুহাম্মদ, ইব্রাহিম, তারপরে নূহ। ঈসা আলাইহিস সালামের কোনো সূরা নাই, মুসার কোনো সূরা নাই। আমি বলেছি 5 জন উলুল আজম বলা হয়, 5 জন প্রফেট, ভেরি ইম্পর্টেন্ট। কোরআনে আল্লাহ বলেছেন নবী তো 25 জন আছেন। আদম আলাইহিস সালামের বাবা, কিন্তু অত ইম্পর্টেন্ট কিন্তু অন্যান্য আসেনি আলোচনা। মুসা নবীর কথা যত আছে, ঈসা নবীর কথা যত আছে, নূহ আলাইহিস সালাম, এদের 3 জনের কিন্তু নামে সূরা হয়েছে। এখন এই যে মুহাম্মদ, মুহাম্মদ লিখতে লাগে কি? মিম লাগে, হা লাগে, মিম লাগে, দা লাগে। এদের একটা আরবিক মান আছে, এটা বলে আবজাদ। মানে আগে আমরা যেরকম আলিফ বা তা সা জিম হা খা এইভাবে ছিল না আরবি অক্ষর, এটা বলে সাজানো হয়েছে আলিফের সাথে মিল দিয়ে, বা তা সা জিম হা। কিন্তু এগুলো যেমন আবজাদের মাঝে ধরুন প্রথম অক্ষরটা ছিল আলিফ, দ্বিতীয়টা ছিল বা, তৃতীয়টা ছিল জিম। মান এইভাবে হয়েছে। দালের মান হয়ে গেছে 4, আলিফের মান 1, বের মান 2, জিমের মান 3, খার মান হলো 8, দালের মান হলো 4। এটা আবজাদ মান ছিল। এরপর হলো হিজাই মানে যেটা আছে আলিফ বা তা সা, এগুলো পরে সাজানো হয়েছে। আগে কিন্তু কোরআন আসার আগেও কিন্তু আরবি ছিল, এইভাবে ছিল। কিন্তু সেই হিসেবে মান হিসেবে দেখা যায় যে মিমের মান হলো 13, হার মান হলো 8, আবার মিমের মান হলো 13, দালের মান হলো 4। টোটাল আসে কত? 38। সূরা মুহাম্মাদে 38টা আয়াত আছে। আপনাদের লাগবে না, আমার তো বলেই পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে ইব্রাহিম লিখতে আলিফ বা রা হা ইয়া মিম। আলিফের মান হলো 1, বার মান হলো 2, রার মান হলো 20, আবার আলিফ 1, হা মান হলো 5, মিম মান হলো 13। হ্যাঁ, 20-এর পর 1 হবে। এইটা আগের ইয়ে থেকে করেছে, আবজাদ মান বলে। আগে হয়েছে কি, মানে আপনার আগে আলিফ বা তা সেইভাবে ছিল না আরবিতে। আলিফের পরে বা ছিল, তারপরে জিম ছিল, উল্টা পাল্টা ছিল, কিন্তু একটা সিস্টেম হা খা দাল জাল রা জা সিন সিন এগুলো সব মিলানো হয়েছে পরবর্তীতে, কিন্তু প্রথম এটা ছিল না। ওই হিসাবে আবজাদ মান এদের রয়ে গেছে। আর হিজাই মান হলো আলিফ বা তা সা 1 2 3 4 5। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 1। তারপরে হার মান হলো 5, এরপরে মিমের মান হলো 13, তাহলে ইয়ার মান হবে 10। 52 হয়। কোরআন ঠিক এইভাবে অক্ষর ধরে ধরে মান ধরে ধরে সূরাতে করা হয়েছে। তাহলে 52 আয়াত আছে ইব্রাহিম সূরাতে, এবং ইব্রাহিমের লেটার অক্ষর লিখতে গেল আমরা 52টা হিসাব পাই। এরপর আসি আমরা কি সূরা? নূহ। নুন লিখতে নুন ওয়াও হে, হের মান হলো 8, ওর মান হলো 6, আর
14, রাইট, 14 আছে, নুনের মান হলো 14। তাহলে 8, 6, 14, 14, 28। নূহ সূরার কয়াত আছে? সূরা নূহ সালেবে বলছে, আগে তুই দেখছেন আর কি, দেখে গেলাম না। আপনাদের মনে ইয়া লাগবে না? তাতমাইন্না কুলুব, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে মৃত্যু দেখতে চাই, তো তুমি বিশ্বাস করো না? শুধু না, তাতমাইন্না কুলুব, আমার অন্তরকে শান্তি দিতে চাই, অন্তরে প্রশান্তির জন্য দেখতে। 5 জনকে বলা হয়েছে উলুল আজম, ইম্পর্টেন্ট 5 প্রফেটস। 5 জন প্রফেট কোরআনের মাঝে, 25 জনের নাম আছে, তারা হলো ইম্পর্টেন্টের মাঝে হলো 5 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নো ডাউট ইম্পর্টেন্ট থাকবেনই। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থাকবেন, আর নূহ নবীর দ্বিতীয় পিতা 3 জন। আর মুসা আর ঈসা তো আপনার আরো 2 জন, তারাও, কিন্তু তাদের নামে সূরা নাই। সূরা যেহেতু নাই, কোনো হিসাবও নাই, তাই না? যে 3 জনে আছে, আমরা সেই 3 জন হিসাব বের করেছি। এখন আসেন সূরা আস-সাজদা, 32 নম্বর সূরা। আয়াত আছে কটা? 30টা। এই দুটা জিনিস একটু খেয়াল করো। 30 আর সংখ্যা 2 মাইনাস করলে 2, 30 থেকে 32 থেকে 30 করলে। কোরআনের মাঝে সূরা আস-সাজদার 15 নম্বর আয়াত, ইন্নামা ইউমিনু মিন আয়াতিনা আল্লাযিনা ইযা যুকিরু বিহা ওয়া খাররু সুজদাও। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুকিরু বিহা ওয়া খাররু সুজদাও। তারপরে ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। সুজদা, এই সুজদা কত নম্বর আয়াত? 15 নম্বর। সুজদাতে ওই আয়াতে কয়টা শব্দ আছে? ইন্নামা মুমিনু বিআয়াতিনা লাযিনা ইযা যুকিরু বিহা তারপরে খাররু সুজদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। 15টা। তাহলে 15টা আয়াতের নম্বরে 15 নম্বর ইয়াতে হলো কি? সেজদা। কোরআনে কয়টা সেজদা আছে? 14টা, কিন্তু স্কলারের সমস্ত 15টা, ইখতিলাফ আছে। 15টাই আমরা গুগলে সার্চ দিয়েছি, আপনারা সার্চ দিবেন। সমস্ত স্কলাররা 15টার পক্ষে বেশি বলেছেন, আমার দেশে 14টা হিসেবে আমল করা হয়। তাহলে সূরা সাজদা 15 নম্বর আয়াতে সেজদার কথা বলা হয়েছে। সেজদা 15টা, তেলাওয়াতের সেজদা কয়টা? 15টা। এই 15 নম্বর আয়াতের শব্দ সংখ্যা 15টা। এখানে 15 ব্যাপারটা এখানে আছে। আর 15তে যদি আমি 2 দিয়ে গুণ দেই, কত আসবে? 30। 30 হলো আয়াত সংখ্যা। এই সুজদার শব্দটা আপনার যদি প্রথম থেকে শুরু করেন, আলিফ লাম মিম, তাই না? সূরাটা আস-সাজদা তানজিলুল কিতাবি লা রাইবা ফি। এইখানে আপনার সুজদা পর্যন্ত আসতে 186টা অক্ষর আসে। আসতে 15টাতে শব্দ আসে না অক্ষর আসে? শব্দ আসে, শব্দ আসে। 186টা শব্দ আসে। 186 সুজদা পর্যন্ত, ওকে 2 দিয়ে গুণ দিলে 372। পুরা আর সেজদার শব্দ সংখ্যা হইল 372। আপনি ঢুকাইতে পারবেন না, তো একটা অক্ষর ঢুকাইতে পারবেন না, বাইর করতে পারবেন না। সব পড়ে
ঠিক এইভাবে কোট করা হয়েছে যে 15 নম্বর আয়াতে 15টা শব্দ এবং 15 নম্বর যেতে সেজদা শব্দটা এবং ওইখানে 186টা শব্দ ডাবল করলে কত 372। আবার এই 186 যদি আপনি 1 + 8 + 6 কত আসে? সুন্দর কোরআনের মাঝে বিন্যাস, সুন্দর কোরআনের মাঝে বিন্যাস। দেখেন কোরআন পড়ার সিস্টেম সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল খুব পছন্দ করতেন, বলতেন কোরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি সূরা বাকারা, ওনার আরবি ভাষা, আমার বাংলা ভাষার মতো পেপার পড়া বই পড়ার মতোই তো, সূরা বাকারা পুরাটা বুঝে অর্থ করে 3 বছর সময় নিয়েছে। সুবহানাল্লাহ, 3 বছর সূরা বাকারাকে শেষ করতে, অর্থ সহ। উনি 10টা আয়াত পড়তেন, ওটার অর্থ বুঝতেন, ওই অর্থ দিয়ে নিজের জীবনে আমল করতেন, তারপর 10টা আয়াত পড়তেন। জীবনটাই কাটা দিয়েছে। আমাদের জীবন তো সব চলে যাবে। এই যে হাফেজ সাহেব বললেন যে মৃত্যু হবে, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িত, আপনি মরণশীল, ওরাও মরবে। বাঁচবো কিভাবে? একটা খাওয়া দাওয়া করবেন, সেটা আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পানাও করো কিন্তু অপচয় করো না। আমি তো দুদিন মরে যাব, আমি কতটুকু নিয়ে যেতে পারবো? তো উদ্দেশ্য হলো বলা যে আমরা করব, দুনিয়া করব না কেন? দুনিয়া করলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন কেন? কোরআন দুনিয়াতে চলার জন্য বলছে কেন? আল্লাহ দোয়া করতে বলছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া বলছে, আর দুনিয়া মাযাতুল আখিরাহ, দুনিয়াতে আখিরাতের শস্য ফসল আমি এখানে করব। কি পদ্ধতিতে করব? হালাল পদ্ধতি করব, অতিরিক্ত করব না। কিসের জন্য অতিরিক্ত? আর তো নিয়ে যেতে পারবো না, আমি তো অমর না, আমি তো থাকবো না, আমাকে চলে যেতে হবে। তাহলে এই বোঝাটা কে নিবে? কোরআন যদি বুঝতো, আমল করতে পারতো। কোরআন পড়ে নাই, কিন্তু মনে করেছে আমার পরকালে উসিলা হবে আমার দাড়ি, আমার জুব্বা, আমার টুপি, আমার মেসওয়াক, আমার জায়নামাজ, আমার তাহাজ্জুদ, আমার কি ওমরা। আল্লাহ কিয়ামতের দিন দাড়ির কথা জিজ্ঞেস করবেন না, টুপির কথা জিজ্ঞেস করবেন না, কি পাগড়ির কথা জিজ্ঞেস করবেন না, পায়জামা কথা রাসূল শিকায়ত করবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, হে আমার প্রভু, আমার রব, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করে রেখেছে, আমি আজকে শিকায়ত দিচ্ছি। রাসূল শাফায়াত করবে না, শিকায়ত হবে। তা আমরা কোরআন ছেড়ে দিলে আমাদের দশা কোথায় হবে? আমাদের মুক্তির জন্য যে বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হইতে হবে। আর মুত্তাকিরা আল্লাহর কাছে কি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মানটা আল্লাহর কাছে যাদের তাকওয়া যারা বেশি আছে। মুমিন হলে হবে না। মুমিন তো আল্লাহ সব আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সব ঈমানদারদের কথাই বলতেছে। তাহলে কেন বলতেছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করে যেরকম ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। কেন বলেন? মুমিন। আবার বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে দাখিল হও পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করুন। এই যে রমজান আসতেছে, হাফেজ সাহেব বলে গেছেন সুন্দর কথা, কিন্তু একবার তোমরা বললেন না, আপনি যে রোজাটা করবেন, আপনার রোজাটা যে হালাল খাবার দিয়ে করছেন, হালাল ইনকাম দিয়ে করছেন, রোজা তো হবে না। যত তাহাজ্জুদ করেন, যত কিছুই করেন, আপনার তো হবে না। আমার রাসূল বলেন, ওদের আফসোস লাগে, সারা মাথা মোটা বাটিতে কি বলে রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে, ধুলাবালিতে তার মাথা আছে, অত তার কাপড় হারাম, তার খাবার হারাম, সে কিভাবে আশা করে তার রোজা কবুল হবে? কিভাবে আশা করা? মানে সবচেয়ে বড় ইবাদত হলো আমার হালাল রুজি। আমার হালাল রুজি না হলে আমার নামাজ হবে না, আমার রোজা হবে না, আমার কোনো ইবাদত হবে না। কিন্তু আমাদের সেটা গুরুত্ব নেই। মালয়েশিয়ার এক শিক্ষামন্ত্রী বলছিল যে মুসলমানরা হালাল খাবারের প্রতি যত গুরুত্ব দেয়, হালাল রুজির প্রতি খবর নেই। আমি নামাজ পড়তেছি, তাকবীর করতেছি, ঘুষ খাইতেছি, বলতেছে যা দেওয়ার তাড়াতাড়ি দেন, জামাতের সমাধি হয়ে গেছে। বাস্তব কথা, আমি বানাই বলি না। বলছে যা দেওয়ার তাড়াতাড়ি, আমার জামাতের সময় হয়ে গেছে, জামাতের পাবন্দি আছে, ঘুষ, তোমার নামাজ হইতে হবে না, তোমার নামাজ ইবাদত কবুল হবে না,
ইবাদত কবুলের প্রথম শর্ত হালাল রুজি। কালকে আমি একটা দেখলাম ইউটিউবে, ধর্ম উপদেষ্টা বলছেন, কি করেন আপনারা রোজা? আপনি কোথায় যান হজ করতে, কোথায় যান উমরা করতে? আপনার সমস্ত হারাম রুজি, আপনার ইবাদত কবুল হবে না। সারা বছর আপনি এই হারাম কামাইছেন, বাড়ি করছেন, উমুক করছেন, শেষ বয়সে গিয়ে আপনি হজ করে সব মাফ করতে হবে না, আপনার হজ কবুল হবে না, হজ উঠবে না। ফেরেশতা আপনার লাব্বাইক বলেন, ওদিকে লা লাব্বাইক হয়, আপনার তো কবুলই হবে না। ফেরেশতাকে আপনার এটা করবে না, আল্লাহ তাআলা বলছেন কবুল নাই। কাজে আমাদের ইবাদত অল্প হোক, হালাল হইতে হবে, এটা গুরুত্ব নেই। কিন্তু সারা বাংলাদেশে আমাকে একজন লোক বলছিল যে আমি তো বিদেশে থাকি, এইসব দেশে ব্যবসা করতে আসছি। তো তখন একজন নাম বলে গিবত হবে, নাম করা এক নেতা আমার ছেলের ইয়াটাই খেয়ে ফেললো, মানে তার ব্যবসাটাই খেয়ে ফেললো। আমার বললো, যত লোক নামাজ পড়ে অত লোক কি সৎ? তুই নামাজ কি কথা? আমি পরীক্ষা খাতা দিতে বসলাম, খুব সুন্দর 10টা অ্যান্সার, খুব সুন্দর ভাবে 100 আনসার করছি, 90 থেকে 95। আমার রোল নাম্বারই লিখলাম না, আমার নামই লিখলাম না, আমার সেন্টারই লিখলাম না। যত লেখালেখি মাস্টার সাহেব তো জানেন, দিবেন পাস করাবেন। অনেক সুন্দর লিখছে, পুরা খাতা ভরা 100 নাম্বার পুরা করছে। আমার হালাল রুজি না, আমার যত আমলই হবে না কবুল। এইটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমার ইনকাম, আমার যেন হালাল হয়, হারাম যেন না। অল্প আমল হোক, আল্লাহর কাছে কবুল হবে। রমজানের আমাদের শিক্ষা ওনারা যেটা বলেছেন সেইভাবে আমরা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো। যে আয়াতটা বিশেষ করে সূরা বাকারা 23 নম্বর রুকুর 183 নম্বর আয়াত, এই রমজান এত গুরুত্বপূর্ণ, পুরো একটা রুকুই শুধু রমজান সম্বন্ধে। 23 নম্বর রুকুটাই রমজান সম্বন্ধে। কোন ইবাদতের কিন্তু একটা রুকু নেওয়া হয়নি। নামাজের সম্বন্ধে বিভিন্ন জায়গায় ছড়ায় আসছে, হজেরটা ছড়ায় আসছে, জাকাতের ছড়ায় আসছে, কিন্তু রমজান এতই গুরুত্বপূর্ণ আল্লাহ, কারণ এটা কি সাউমিলি, আল্লাহ বলে রোজা আমার জন্য, আমার জন্য, এটার প্রতিদান আমি দিব। তা আমাকে সেইভাবে রোজাটা গুরুত্ব দিয়ে করতে হবে। আমি যদি সেইভাবে আমি রমজানে যেগুলো নিষেধ করা হয়েছে, আমরা যেটা বললেন, সেই নিষেধগুলো থেকে আমরা পরিত্যাগ করবো, যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন সেভাবে আমরা করার চেষ্টা। আল্লাহর কাছে যদি রোজাগুলো কবুল হয়, আমার এটা রোজা আমার পরকালে কি জাহান্নামের ঢাল হিসাবে যাবে। রোজাদার কে পুরস্কার আল্লাহ নিজে দিবেন। তা আল্লাহ যদি নিজে দেন, কি দিবেন তো আল্লাহ জানেন। ইয়ার কথা আপনার রোজার কি বলে, নামাজের কথা আছে, হজের কথা আছে, এই সব দিবে ওই সব। রোজাতে কোনো সবের কথা আছে না? হজ কবুল হইলে 400 বোধহয় নিয়ে যেতে পারবে, তাই না? জাকাতের ব্যাপারে আছে, সবকিছু সদগার ব্যাপারে আছে, সবই আছে। রোজার ব্যাপারে কিন্তু সব আল্লাহ বলেন নাই, মেনশন করেন নাই। কাজে আমার রোজাটা কতটুকু হইতে হবে, আমার রোজাটা কতটুকু হইতে হবে, আমার আমলটা কতটুকু হইতে হবে, এটা চিন্তার ব্যাপার। কারণ এই যে যেটা বললেন যে ওনার সাথে ছিল, এই রমজান আসে নাই, ওই রমজান সামনে আসবে কিনা কোনো নিশ্চয়তা। আমি আমার জীবনের শেষ রমজান মনে করি আমি এটাকে পালন করার চেষ্টা করবো। তা আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। আমরা চেষ্টা করব রমজানটাকে পুরোপুরি আমাদের গুনাহ মাফের জন্য, সমস্ত কিছু করার জন্য। কিন্তু সাবধান থাকতে হবে, আমার রিজিক যেন হালাল হয়, কম হোক রিজিক হালাল হয়, কোনোভাবে আমরা এর সাথে জড়িত হবে না। আর যেহেতু কোরআনটাই রমজানে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। এই রমজানে কোরআন নাজিল হয়েছে কি মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন সেই হেদায়েতের জন্য। এই জন্য যেটা বললেন যে কমন সবার জন্য হেদায়েতের, আর যেটা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, ওইটা স্পেশাল এই মুমিনকে মুত্তাকি করার জন্য। এই আলোচনা থেকে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে কিছুটা আমরা হয়তো উপকৃত হয়েছি, এবং ইনশাল্লাহ আমরা এই প্রচেষ্টা চালু রাখবো। আমাদের যে মিশন নিয়ে আমরা করছি, যে কোরআনের যে অনুধাবন ফোরাম, যে গবেষণামূলক আলোচনা চেষ্টা করছি আপনাদের মাঝে এইটা দেওয়ার জন্য, মেসেজটা যে গবেষণা যে আল্লাহ তাআলা কোরআনে কত কিছু দিয়েছেন, সামান্য একটা, আমরা কতটুকু একটা কোরআনে একটা সমুদ্রের মতো ডুব দিয়েছি, 2-4টা মুক্তা পেয়েছি, পুরো সমুদ্রই তো মুক্ত পড়ে আছে। আজকে আমি সেদিন এতে দেখলাম, নাসা বলল যে মহাকাশে পৃথিবীতে যত সমুদ্র মহাসমুদ্র আছে তার 130 ট্রিলিয়ন পানি মহাকাশে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ,
বলছিলেন যে 130, আমি বলার ইয়ে হয়েছিল 130 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। তাহলে এই যে মহাসমুদ্র, আটলান্টিক, প্রশান্ত, প্যাসিফিক, ভূমধ্য, কত মহাসাগর আছে না, এর যদি 100 ট্রিলিয়ন গুণ পানি বলে কোথায় আছে? মহাকাশে। আর সমস্ত কিন্তু ঘুরতেছে, পানি বনে নিয়ে কিন্তু ঘুরতেছে, আমাদের পৃথিবীতে ঘুরতেছে, সমুদ্রের ভিতরে পাই না। এই জ্ঞান পুরা বৈজ্ঞানিক ভাবে কোরআনটা একদম ইয়াসিন অল কোরআনিল হাকিম, মহাবিজ্ঞানময় কোরআন। আমরা চেষ্টা করছি, রিসার্চ করার চেষ্টা করছি বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, কোরআনের গাণিতে গিয়ে, ওয়ার্ডের ইয়াতে, আয়াতের ইয়াতে, বিভিন্ন চেষ্টা করতেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, অর্থটা কি? তারা কি উটের দিকে দেখে না কিভাবে সৃষ্টি করা হলো? তো গরু আছে, মহিষ আছে, হাঁস আছে, মুরগি আছে, কত কিছু তো পৃথিবীতে আছে। আল্লাহ উটের দিকে কেন বলছেন? আমরা কোরআনে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো যেটা আসলে আমাদের কিউরিসিটি বাড়ায়, আমাদের জানার দরকার যে আল্লাহ তাআলা এত কিছু জীব প্রাণী থাকতে আল্লাহ উটের কথা কেন বলেছেন। তাহলে উটের নিশ্চয়ই কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা উটের দিকে দেখে না যে তাদের আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে তারা দেখে না যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে কিভাবে সৃষ্টি করা হয়েছে? আপনাদের কতটুকু নলেজ আছে উটের ব্যাপারে? কি স্পেশাল বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, মরুভূমিতে কিন্তু উটকে কিন্তু মরুভূমিতে রাখা হয়েছে। সে ওই মরুভূমিতে, ওই মরু ঝড়ের মাঝে সে টিকে থাকতে পারে। মরু ঝড়ের কিন্তু আমি একবার কবলে পড়ছিলাম আর কি, ইরানে থাকতে গাড়ি ড্রাইভ করার সময় হঠাৎ দেখি ধুলা ঝড় সমানে। তারপরে একটা জিনিস আমার খেয়াল করছে যে থামানো যাবে না, কিন্তু থামলে হয় কি ওই সব দিয়া কিন্তু পুরা ঢাইকা যায় আর কি, কিছু দেখা যায় না, এক হাত দূরের কিন্তু লাইট ফাইট কিছুই কাছে, ধুলা সমানে ঘর। তো এই ধুলা জ্বরের মাঝে কিন্তু মানুষ টিকতে পারবে না, উট টিকতে পারে। কারণ উটের নাসারন্ধ্র, মিউকাস মেমব্রেন, আপনি তো নাক কান গলা আমার থেকে ভালো বলতে পারবেন আরো, যে মিউকাস মেমব্রেন যেটা আছে সেটাতে তার পানি ধারণ করার, অন্য প্রাণীদের 68% সে ইয়ে করতে পারে। তার মেমব্রেন গুলো এইভাবে তৈরি করেছে, মিউকাস মেমব্রেন গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে সে এই আর্দ্রতা বজায় রাখতে পারে। ওই শুষ্ক মরুভূমিতে সূর্যের তাপের মাঝে সে পারে, আল্লাহ তাআলা তাকে সে ক্ষমতা দিয়েছে, সে পারে। ও প্রতিদিন এই শুষ্ক আবহাওয়ার মাঝে, মরুভূমির মাঝে সে প্রতিদিন 22 মাইল হাঁটতে পারে। 22 মাইল, সেই এই অ্যাডভার্স ওয়েদারের মাঝে, বিরূপ আবহাওয়ার মাঝে কিন্তু সে 22 মাইল হাঁটতে পারে। উট একবারে 3 মিনিটে কিন্তু 200 লিটার পানি পান করতে পারে। 3 মিনিটে 200 লিটার পানি তার রিজার্ভ রাখে। কিন্তু মরুভূমিতে যখন ধরেন আপনার এই যারা সফর করে, তাদের যদি পানির পিপাসা হয়, যখন নাই, 8-10টা উট আছে, একটা উট জবা করে ওর পাকস্থলীর থেকে, ওর ইয়ের থেকে পানির থলিতে উঠ নিয়ে কিন্তু পানি খায়, ওর জবাই করে কিন্তু পানি খায়, এত পানি তার রিজার্ভ থাকে। এটা স্পেশাল আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছে। উট একদম পানি ছাড়া সে 15 দিন বাঁচতে পারে। আমি আনতে পারবো না তো পানি ছাড়া। এবং উটের একটা কুজ দেওয়া হয়েছে, কুজের মাঝে কিন্তু ফ্যাট থাকে, চর্বি থাকে, সে যাতে ওই যাতে কি ডিহাইড্রেশনের সময় বা তার যখন ক্ষুধার ইয়াতে থাকে তখন যেন চর্বিগুলা সে পায়, ওটা গলে গলে মেল্টিং হয়ে কিন্তু পায়। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু উটকে দেওয়া হয়েছে। হ্যাঁ, না মরুভূমিতে খাবার নাই, তখন কি হয় আপনার এই যে চর্বিগুলা, যেমন সাপ কি হাইবারনেশন যায় শীতকালে, ব্যাং সাপ ইয়াতে থাকে, গঠন থাকে, 6 মাস থাকে, ওর চর্বি আছে, ওর বডিতে কিন্তু আলাদা চর্বি আছে, সেই জন্য সে শীতকালে বাইরে বেরো না, ওই খাবারটা তার চর্বির থেকে আছে। এই চর্বিগুলা কিন্তু উটের কুজের মাঝে সে সঞ্চয়। আমরা তো শ্বাস করি, বের হয়ে যায়, এইটাই বলছিলাম যে আমরা যে ডেলিভার করি সেটা প্রায় 68% সে হিউমিডিটিটা ধরে রাখতে পারে, কাজে সে ডিহাইড্রেট হবে না, তার ইয়ে হবে, আমাদের বেরোয় যাবে, কার্বন ডাইঅক্সাইড পানি বেরিয়ে যাচ্ছে, খুবই কম, ওটা 68% সে হিউমিডিটিটা ধরে রাখতে পারে। নাকের মিউকাস মেমব্রেন আল্লাহ তাআলা বৈশিষ্ট্য। কোন সূরা?
না, এটা বৈজ্ঞানিক এই যে আমরা যে 88 নম্বর আয়াত সূরা পড়লাম না, সূরা গাশিয়া, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিক। তো দেখেন এই যে আমরা আমরা তো প্রথম হইলো যে আমরা কোরআন পড়ি না, যদিও পড়ি ওই সওয়াবের জন্য, ওই যে খতম দিতেছি, পড়তেছি, কিন্তু এই যে কোরআনের মাঝে অনেক সায়েন্টিফিক ব্যাপার আছে, এগুলো গবেষণার ব্যাপার। এটার জন্য আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আমালা কুলুবিন আকফাল, তাদের তালাবদ্ধ। এই তালা আমরা খুলতে চাচ্ছি, আমরা চেষ্টা, মানে কি বলে, অল্প ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে চেষ্টা করছি। ইনশাআল্লাহ সামনের দিকে হয়তো আরো বাড়বে, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি চাচ্ছি যে আপনারা উদ্বুদ্ধ হন, কোরআন পড়েন। কোরআন ছেড়ে দিলে হাফেজ সাহেব কোন আয়াত আছে, মাইয়াসু আন যিকরি রহমানি নুকাইদ লাহু শাইতানুন ফাহুয়া লাহু কারিন। যদি কোরআন ছেড়ে দাও তাহলে শয়তান নিয়োজিত করে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে, ফাহুয়া লাহু কারিন, সে আমাদের সাথী হয়ে যাবে। ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহু আনিস সাবিল, সে আমাদের সঠিক পথ থেকে সরায় নিব। কিন্তু আমরা মনে করি কি ওয়ায়াসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরা তো হেদায়েতের উপর আছি। এরকম নাই, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। চেষ্টা করছি আমি আপনাদের মাঝে, যারা কোরআন পড়েন না, আরবি পারেন না, চেষ্টা করেন। আর চেষ্টার পর্যন্ত অর্থগুলো পড়েন, আপনি উদ্বোধন হেদায়েত পাবেন। হেদায়েত পেতে হলে কোরআন লাগবে। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, আল্লাহ বলে হেদায়েত হলো কোরআন দিয়ে, মুত্তাকিদের জন্য, মানুষের জন্য। এইটা আমরা ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাবো, তাহলে শয়তান আল্লাহ নিয়োজিত করে দিবেন, আমরা শয়তানের সাথী হয়ে যাবো। কিন্তু নিজেকে মনে করবো কি পীর সাহেবের দরবারে তো যাই, আমি তো সঠিক পথে আছি, আমি মাজারে যাই খেদমত করি, আমি তো সঠিক পথে আছি, আমি আল্লাহ রাস্তায় বেরিয়েছি, নিজের জানমাল নিয়ে কোরআন পড়ি না, জীবনও পড়ার কোনো আগ্রহ নাই, আমি তো সঠিক পথে আছি। এক পীর সাহেব বলতেছে পাওয়া যায়, ঠিকই আছে, এটা ঠিক আছে, পাওয়া যাবে না কেন? কিন্তু নেকি তো আমার কোনো কাজে লাগবে না। আমি কোরআন যদি না বুঝি, আমি আমার জীবন কিভাবে পরিচালনা করবো বলেন? আল্লাহ তাআলা যে বলছেন আমার জীবন কিভাবে চলতে হবে, আমি একটা ভালো কথা বলবো, অকুল ইবাদি ইয়াকুলুল্লাযী হিয়া হাসান, আপনি আর বান্দা থেকে বলেন তারা উত্তম কথা বলে। ওয়াফু বিল আদ, ওয়াদা রক্ষা করো, পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয় ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই আয়াতগুলো যদি আমি না জানি, আমি ওয়াদার কোনো ধার ধারবো না। আমি তো নামাজ পড়ছি, তাহাজ্জুদ করি, এই করি, কি বলি, উমরা করি, নানা নিয়ে করি, এইদিকে আমার সমস্ত, কিন্তু আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, গালাগালি করি, মুখ খারাপ করি। আল্লাহর আদেশ তো মানলাম না, আল্লাহর আদেশকে মানলাম না, তুমি তো জানলামই না, মানবো যে? আমি তো জানি না কোরআনে আছে। এর জন্য কোরআন যেটা আমরা হযরত ইবনে কি বলে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে কোরআন পড়েছেন, 10টা আয়াত পড়ি, অর্থ বুঝি, চেষ্টা করি আমার জীবনে প্রতিফলিত করতে। বিষয়টা হলো কি, তাদের ভাষা যেটা, সেই ভাষায় কোরআন, আর আমাদের তো বাংলা ভাষায় অর্থ বুঝতে গেলে তো আমাদের জন্য, আমরা কি ইংরেজি বুঝতেছি না? ইংরেজি আমাদের ভাষা, বলেন? আমাদের প্রচেষ্টা নাই, গুরুত্ব নাই। কিন্তু আমি ইংরেজিটা মনে করছি আমার পরীক্ষায় পাস করতে হবে, আমাকে ভালো সাবজেক্ট নিতে হবে, আমি ভালো চাকরি করব, আমি এটা গুরুত্ব বুঝেছি বলে আমি ইংরেজি পড়তেছি। ইংরেজি পৃথিবীর বহু দেশ ইংরেজি পড়ে না, জানেই না। রাশিয়া জানে না, ফ্রান্স জানে না, জার্মান জানে না, ওদের নিজের ইংরেজি কয়টা দেশের ভাষা কথা বলে? আমেরিকায় বলে, মেক্সিকো বলে, ইংল্যান্ড বলে, নিউজিল্যান্ড বলে, অস্ট্রেলিয়া বলে, আর 2-1টা দেশে ইংরেজি চলে। সারা দুনিয়াতে ইংরেজি চলে, আরবি ভাষাই তো করে চলে আপনার 30টা 40টা আরবিয়ান দেশে। তাহলে এই আমাকে ইংরেজি কেন করতে হচ্ছে? আমার দুনিয়া চলতে গিয়ে লাগতেছে। আজকে যদি করে দিত আরবিয়ানরা, আরবি ভাষা ছাড়া ডলার যেমন চলে না, আরবি সেরকম আরবি ভাষা চলবে না, ইংরেজি না, সারা দুনিয়া ইন্টারন্যাশনাল ভাষা হলে আরবি করতে পারতো, তাদের সে ছিল। আমার আরবি শিখতে হবে। যেমন সোমালিয়াতে ওদের ভাষা প্রথম, আরবি ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমার দেশে বাংলা প্রথম, ইংরেজি ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি এটা করে নিচ্ছি, ব্রিটিশরা আমাদের করে দিয়ে গেছে। কাজে শিখার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ইচ্ছা থাকতে হবে, আমার চেষ্টা থাকতে হবে, আল্লাহ তাআলা দেবে, আমাদের আগায় আসতে হবে। কাজে যারা পড়েন নাই, কখনো শিখেন নাই, চেষ্টা করেন। আর চেষ্টা শিখার এক পর্যন্ত বাংলা অর্থ পড়েন, আপনি উদ্বুদ্ধ হবেন। এই যে খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, আরবি পড়ে মুসলমান হয়, ট্রান্সলেটেড ইংরেজি ট্রান্সলেশন পড়ে কোরআন পড়ে মুসলমান হচ্ছে, তারপর আরবির জন্য চেষ্টা করতেছে। আমাদের সেইভাবে চলতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা জি বলেন। বাংলা এটা যেমন আমরা দেখেছি যে আমাদের বাবারা এরকম পায় না,
উর্দু আর ফার্সি ছিল, উর্দু ফার্সি। তারা উর্দু পেয়েছে, আর উর্দু সবাই জানতো না, মিক্সড একটা ভাষা তখন তাদের মধ্যে ছিল, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান অর্জন হচ্ছে। এখন গুগল আছে, ইউটিউব আছে, বাংলা ভাষা আছে, অনেক কিছু আছে, গুগল সার্চ সম্পর্কে তাদের কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। তোমার তৌফিক আলাইহিল বালাগ।